নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজ আমি মোয়া বানিয়ে দেখাবো একদম ইউনিকভাবে আর রাজকীয় স্বাদে এই মোয়ার রেসিপি। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আমি। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এভাবে একবার বাড়িতে মোয়া বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর একদম সহজভাবে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকলকে। দেখুন কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটা। তো প্রথমেই যেটা লাগবে আমার নর্মাল যে চালের আমরা ভাত খাই সে ভাতের চাল নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, ছোলা নিয়ে নিয়েছি আর চিড়ে নিয়ে নিয়েছি। আর চালটাকে এভাবে শুকনো কাপড় দিয়ে ভালো করে আমি মুছে নিয়েছি। আপনারা যদি সময় থাকে চালটাকে একবার ধুয়ে ভালো করে সুতির কাপড়ে বিছিয়ে জলটা শুকনো করে নেবেন, গায়ে যে জলটা লেগে থাকবে। আর না হলে আপনারা এইভাবে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তো দেখিয়ে দিলাম আমি এভাবে আমিও মুছে নিয়েছি। আর এভাবে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি, দিয়ে বাদামটা প্রথমে ভেজে নিচ্ছি আমি। তো এভাবে সমস্ত জিনিস ভালো করে ভেজে আমি তুলে রেখে দেবো। তো আজ আমি এই কয়েকটা উপকরণ দিয়ে মোয়াটা বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটাকে তুলে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে একটু একটু চাল দিয়ে ভালো করে ভেজে নেব। তো চালটাকে ভালো করে আমাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে। কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে লাল, বেশি সময় লাগে না। তো একটু আর গ্যাসের ফ্লেমটা একটু কম করেই এগুলো করতে হবে, তা নাহলে খুব বেশি লাল হয়ে গেলে খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। সেই কারণে একটু সময় নিয়ে কাজটা করবেন। এই যে এবার ভেজে চালগুলো সব ভাজা হয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে। এই যে এটা ভাজা হয়ে গেল আর বেশ একটা সুন্দর কালারও চলে এসেছে দেখুন চালের মধ্যে। তো এবার আমি তুলে নেব এটাকে। আর এর চেয়ে বেশি কিন্তু ভাজবো না। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমাকে তুলে নিতে হবে। এইভাবে তুলে নেব আমি চালটাকে ভালো করে। যেটা আমার তোলা হয়ে গেল, এবার চিড়েটা দিয়ে দেবো। তো চিড়েটা দিয়েও ঠিক আমি দেখুন খুব বেশি তেল দিইনি, একদমই অল্প তেল দিয়ে চিড়েটা কিন্তু ভাজছি। আর চিড়েটাকে আমি খুব বেশি কালার আনবো না, মানে লাল লাল ভাজা হবে না, চিড়েটা জাস্ট হালকা একটু খটখটে হবে, তখনই আমাকে কিন্তু চিড়েটাকে তুলে নিতে হবে। এই যে এই পর্যায়ে কিন্তু আমার প্রায় হয়ে গেছে চিড়েটা ভাজা, কিন্তু এর চেয়ে বেশি ভাজলে লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। সেই কারণে হালকা ভাজবো আমি। হয়ে গেছে চিড়েটা, এবার এটা তুলে রেখে দিলাম আমি। আর ছোলাটা তো আমার আগের থেকে ভাজা ছিল, সেই কারণে ছোলাটা আর ভাজার প্রয়োজন নেই। তো এবার আমি জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এই সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে মিশিয়ে নেওয়া। ততক্ষণে চিনিটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু এই বাটি মেপে 1 বাটির মতো আমার চাল ছিল, 1 বাটির থেকে একটু কম ছিল চাল, তো ওই সেই বাটি মেপেই আমি হাফ বাটির থেকে একটু বেশি, মানে যতটা চাল ছিল ঠিক ততটাই আমি এখানে কিন্তু চিনিটা ব্যবহার করেছি। একটু কম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সমানও দিতে পারেন। আর জলটা আমি যতটা চিনি দিয়েছি তার অর্ধেক কিন্তু আমি এখানে জল ব্যবহার করেছি। আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে বলে। এবার এটাকে একটা একতারযুক্ত শিরা বানিয়ে নেব। তো ততক্ষণে এটা ফুটুক, শিরাটা একটু সময় লাগবে। আর আমি ততক্ষণে এই সমস্ত জিনিস একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে হাতে করে। এতে করে এই কাজটা যদি আগে করে রাখেন তাহলে কিন্তু যখন রসের মধ্যে এগুলো দেবো আমি তখন আর অসুবিধা হবে না। আর আগের থেকে এটা করে রাখলে সমস্তটা মেশানোটা ঠিকঠাক হবে। তো এইভাবে এটা হালকা গরম আছে এখন, ঠান্ডা কিন্তু এখনও পুরোপুরি হয়নি। তো এই অবস্থাতে আমি এই কাজটা করে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার,
মেশানো। আর এই বাটির মধ্যে আমি কিন্তু সেট করবো, তো এই কাজটা কিন্তু সবার আগেই করে রাখতে হবে। যে জায়গার মধ্যে আপনারা সেট করবেন সেই জায়গার মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন। তো আমি তেল মাখিয়ে নিলাম এটাতে, এই টিফিন বাটিটার মধ্যে আমি কিন্তু এটা সেট করব। আর কারণ চিনির রসের মধ্যে দেওয়া মাত্রই এটা সঙ্গে সঙ্গে কিন্তু জমে যাবে, সেই কারণে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর অবশ্যই আপনারা আগেই কিন্তু টিফিনটা রেডি করে রাখবেন। তো এবার রসটা আমি একটু চেক করে দেখে নেব যে কতটা কি হয়েছে। অনেকক্ষণ ধরেই রসটা আমার ফুটে উঠেছে, তো মাঝে মধ্যে এভাবে চেক করে দেখে নেবেন। এভাবে যে হালকা চিপচিপে ভাব এসছে, এই যে একটু তার হচ্ছে, এর চেয়ে বেশি কিন্তু আমি আর করব না। তবে আরও 2 মিনিটের মতো আমি একটু জাল দিয়ে নিচ্ছি। এবারে দেখে নিচ্ছি যে, তবে মাঝে মধ্যে দেখতে হবে, এটা খুব বেশি হলেই যে একতার হচ্ছে, মানে আমার শিরাটা একদম রেডি হয়ে গেছে মোয়া বানানোর জন্য। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর একটু এভাবে নেড়ে চেড়ে নেব 2 মিনিটের মতো। তবে গ্যাসটা আমি তখনই বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ অবস্থাতেই কিন্তু আমাকে এই ভাজা চাল এগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে যেতে হবে। এবার সমস্ত রসের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসটা আগেই বন্ধ করে দেবেন। তো এবারে দেখুন একটু রসটা আছে মনে হচ্ছে, কিন্তু দিতে দিন, একটু নাড়তে নাড়তে কিন্তু একদমই শুকনো হয়ে যাবে। তো এই কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে। আর আপনারা চাইলে এমনিভাবে রেখেও কিন্তু খেতে পারেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর চাইলে আপনারা কিন্তু নাড়ু বানিয়েও খেতে পারেন। তো আমি আজ একটু অন্যরকমভাবে বানাচ্ছি, সেই কারণে আমি এভাবে চৌকো শেপে কেটে নেব, সেই কারণে জমিয়ে নিয়ে বানাচ্ছি। তো টিফিন বক্সের মধ্যে এবার দিয়ে দিলাম আমি সমস্ত মিশ্রণটা। এবার সমস্তটা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবো। আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু জমে যাবে। তো আপনারা চাইলে 10 মিনিটের মাথাতে কিন্তু এটা কেটে সার্ভ করে নিতে পারেন। তবে খুব বেশি সময় রেখে দিলে কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে, কারণ বুঝতেই পারছেন চিনির পাক তো, সেই কারণে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। তো আমার একটু সময় লেগে গেছিলো মানে কাটতে এটা, তো আমি সঙ্গে সঙ্গে কাটতে একটু দেরি হয়ে গেছিলো, সেই কারণে আমার একটু ভাঙা ভাঙা হয়েছে। তো আপনারা যখনই এটা এভাবে সেট করবেন তার 5 মিনিট বা 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা কিন্তু একটা খুন্তি বা চাকুর সাহায্যে কিন্তু কেটে নেবেন, এতে করে কিন্তু কাজটা ভালো হবে। তো এটাকে আমি এভাবে সেট করে বসিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য আমি আলাদাভাবে রেখে দেবো। দিয়ে 10 মিনিট পর এটাকে আমি কিন্তু কেটে সার্ভ করব। তো কেমন হয়েছে রাজকীয় স্বাদে মোয়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো দেখুন একদম অন্যরকমভাবে আপনাদের কাছে করে দেখানোর চেষ্টা করেছি এই মোয়া। তো অবশ্যই সকলে জানাবেন কমেন্ট করে। এই যে একদম বসে গেছে, কেটে আমি দেখালাম আপনাদেরকে। তো এই যে একটু ভেঙে ভেঙে যাবে, গুঁড়োটা হবে, কারণ এটা বললাম একটু সময় নিয়ে আমার দেরি হয়ে গেছিলো কাটতে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর খুবই লোভনীয় খাবার, এটা ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো অবশ্যই বাড়িতে একবার চেষ্টা। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।